আজকের ঘটনাটি ভয়ঙ্কর হতে চলেছে, একটু ভৌতিক হতে চলেছে। ঘটনাটি 2001 সালের। আমি তখন ছোট। ওই সময় রাস্তাঘাট ভালো ছিল না, বিদ্যুৎ ছিল না, চারদিকে ঘন জঙ্গল আর ভয়ঙ্কর পরিবেশ। অনেক দূরে দূরে ছিল ছোট ছোট কুঁড়েঘরের বাড়ি। আমার পাশের বাড়ির এক দূর সম্পর্কের চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমরা তখন তাকে দেখতে যাই। প্রথমে আমরা যা দেখতে পাই তা দেখে আমরা ভয়ে আঁতকে উঠি। উনি রক্ত বমি করতে থাকেন। অনেক ডাক্তারি চিকিৎসা নেওয়া হয়েছিল, কিন্তু সুস্থ হননি। অবশেষে কবিরাজের দ্বারস্থ হয়। কবিরাজ প্রথম দিকেই বুঝতে পারেন ওনার সাথে ভয়ঙ্কর কিছু হয়েছে। কবিরাজ ওনাকে জিজ্ঞেস করেন এই সমস্যা কতদিন ধরে আর কিভাবে হয়েছে। এরপর ঘটনাটি উনি বলতে লাগলেন। আমি গরিব মানুষ, রিক্সা চালিয়ে খাই। ওই দিন ভাড়া মেরে আসতে একটু রাত হয়ে যায়, আনুমানিক রাত 10টা 30 মিনিট। আমাদের এখানে সন্ধ্যা 7টা থেকে 7টা 30-এর মধ্যে সবাই হারিকেন আর কেরোসিনের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়েন। তখন চারপাশ একদম স্তব্ধ হয়ে যায়। প্রতিটা বাড়িঘর অনেক দূরে দূরে, ঘন জঙ্গল আর কাঁচা রাস্তা। বারটি ছিল মঙ্গলবার। আমি অনেকের মুখে শুনেছি মঙ্গলবার নাকি খারাপ দিন, ভূত প্রেতের তাণ্ডব নাকি বেশি হয়। তার মধ্যে আবার ছিল অমাবস্যার রাত। চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না। আমি রিক্সা চালিয়ে আসতে লাগলাম। চারদিকে নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ মনে হলো কে যেন কানের কাছে ফিস ফিস করছে। পিছনে ফিরে দেখি কেউ নেই। ভাবতে লাগলাম হয়তো মনের ভুল, কিন্তু না। কিছুক্ষণ পর আবার ফিস ফিস শব্দ শুনলাম। শরীরটা কেমন জানি কাঁটা দিয়ে উঠল। চারদিকে অন্ধকার আর ভয়ানক শেলের ডাক শুনতে লাগলাম। হারিকেনের আলো একটু বাড়িয়ে দিলাম আর জোরে প্যাডেল মারতে লাগলাম। হঠাৎ দেখি দুটি কালো বিড়াল আমার দিকে তাকিয়ে ভয়ানক আওয়াজ করতে লাগলো। আমি ভয়ে কেঁপে উঠলাম। একা মানুষ, নির্জন জায়গায় ফেসে গেলাম। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। সামনে রয়েছে ঘন জঙ্গল আর চার রাস্তার মোড়। এটাই হলো সবচেয়ে ভয়ের কারণ। সবাই বলে এখানে নাকি ভূত প্রেতের আস্তানা। এখন পিছনে ফেরাও সম্ভব নয়। ঘন জঙ্গল আর জনশূন্য রাস্তা। এখানে দাঁড়িয়ে থাকাও সম্ভব নয়। কি করব বুঝতে পারছিলাম না। ভাবতে লাগলাম আজ মনে হয় জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবো না। এরপর মনে সাহস নিয়ে সামনের দিকে যেতে লাগলাম। তারপর আমি লক্ষ্য করলাম কি যেন কালো আবছা আমার সামনে পিছনে ছুটাছুটি করতে লাগলো। ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছিল না। হঠাৎ করে আমার পিঠে কে যেন 2বার টাপ্পর দিল। অনেক জোরে শব্দ হলো। কাকতালি বিষয় হলো আমি কোনো ব্যথা পাইনি। মনে হচ্ছিল কে যেন আমার পিঠে 2বার টাচ করেছিল। কোনো মতে বাড়ি ফিরে আসি। তখন রাত প্রায় 12টা 20 মিনিট। এরপর শুয়ে পড়ি। কিছুক্ষণ পরই শরীরে জ্বর চলে আসে। পিঠের মধ্যে অদ্ভুত জ্বালা পোড়া শুরু হয়। রাতটা কষ্টে কাটে। সকালে হতেই দেখি পিঠে কালো দাগ দেখা দিয়েছে। এরপর ডাক্তার আর কবিরাজ দেখাই, কিন্তু সুস্থ হয়নি। তখন কবিরাজ পিঠের দাগ দেখে ভয়ে আঁতকে ওঠেন। তিনি বলেন এটা স্বাভাবিক কোনো দাগ না, অস্বাভাবিক শয়তানি হাতের চাপ। কবিরাজ বলতে লাগলেন অনেক দেরি হয়ে গেছে, এখন আর কাজ হবে না। এরপর কিছুদিন পরেই উনি মারা যান। ওনার লাশ গুরুস্থানে কবর দেওয়া হয়। সো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এর থেকে ভালো গল্প আপনাদের জন্য নিয়ে আসবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।